এক ছিল ছোট্ট এক গ্রাম, চন্দ্রপুর। গ্রামটা নদীর ধারে, চারদিকে সবুজ ধানক্ষেত, তালগাছের সারি আর দিগন্ত ছুঁয়ে থাকা সোনালি রোদ। গ্রামের মানুষজন ছিল দরিদ্র, কিন্তু মন থেকে ছিল অদ্ভুত শান্তিপ্রিয়। এই গ্রামেই থাকত এক রাখাল ছেলে, নাম কাজল। কাজল ছিল এতিম, ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে। আশেপাশের মানুষ তাকে একটু সাহায্য করলেও সে মূলত নিজের পরিশ্রমেই বেঁচেছিল। গরু চড়ানোই তার কাজ, আর বাঁশি বাজানোই তার একমাত্র আনন্দ। প্রতিদিন ভোরে যখন কুয়াশা ধানক্ষেত জুড়ে থাকে আর সূর্যের আলো ধীরে ধীরে মাঠে নেমে আসে, কাজল গরু নিয়ে বেরিয়ে পড়ত। গরুগুলো যখন ঘাস খেত, সে একটা বড় শিমুল গাছের নিচে বসে বাঁশি বাজাত। লোকজন বলত, কাজলের বাঁশির সুরে নাকি আকাশের পাখিরাও থেমে যায়, নদীর মাছও সাঁতার বন্ধ করে শোনে। তবে এই প্রশংসা কাজলকে আনন্দ দেওয়ার পাশাপাশি তাকে দুঃখীও করত, কারণ সবার মুখে প্রশংসা থাকলেও তার পাশে কাউকে সে পেত না। রাতের বেলা কুঁড়ে ঘরে বসে সে একা একা ভাবত, কেন আমার ভাগ্যে ভালোবাসা নেই? কেন আমি কেবল গুরুর রাখালি রয়ে গেলাম? আমার বাঁশির সুর কি কেবল বাতাসে মিলিয়ে যাওয়ার জন্যই? তবু পরদিন আবার সে হাসি মুখে বেরিয়ে পড়ত, কারণ তার বাঁশিই ছিল তার বন্ধু, সান্ত্বনা আর স্বপ্ন। একদিন বিকেলে আকাশ হঠাৎ অদ্ভুতভাবে লাল হয়ে উঠল। মেঘে মেঘে ঝড়ের গর্জন শুরু হল। কাজল তাড়াহুড়ো করে গরুগুলোকে নদীর ঘাটের পাশে নিয়ে গেল। বৃষ্টির ফোঁটা পড়তে পড়তে সে বাঁশি বাজাতে শুরু করল, যেন গরুগুলো ভয় না পায়। কিন্তু বাঁশির সুর বের হতেই অদ্ভুত কিছু ঘটল। নদীর জলে হঠাৎ একরকম অলৌকিক আলো ফুটে উঠল। প্রথমে মনে হল যেন চাঁদের প্রতিচ্ছবি নাচছে, কিন্তু আলো ক্রমে গাঢ় হতে লাগল। তারপর নদীর মাঝখান থেকে উঠে এলো এক অবয়ব। কাজল ভয় পেয়ে উঠতে চাইল, কিন্তু তার চোখ যেন জমে গেল। সামনের দৃশ্য এত সুন্দর, এত অদ্ভুত, সে দাঁড়িয়ে রইল নিস্তব্ধ। নদীর জলে থেকে ভেসে উঠল এক তরুণী। তার গায়ে সাদা নীল রঙের পোশাক, চুল কালো রাতের মতো, চোখে যেন আকাশের তারা। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল তার চোখের কোণে ঝিলমিল করা অশ্রু। কাজল ভয়ে আশ্চর্যে জিজ্ঞেস করল, কে তুমি? এভাবে জলের ভেতর থেকে এলে কিভাবে? মেয়েটি মৃদু স্বরে বলল, আমি আকাশলোকের পরী, আমার নাম অর্পিতা। তোমার বাঁশির সুরেই আমি ডাকা পড়েছি। কাজল অবাক হয়ে বলল, আমার বাঁশির সুর? আমি তো শুধু গরুগুলোকে শান্ত করতে বাজাচ্ছিলাম। অর্পিতা মাথা নাড়ল, না, তোমার সুরে আছে সত্যিকারের পবিত্রতা। বহুদিন ধরে আমি পৃথিবীতে বন্দী, আমার ডানা ভেঙে গেছে। তোমার সুরেই আমার হৃদয় আশা জাগল, তাই আমি বেরিয়ে এলাম। কাজল তাকিয়ে দেখল, সত্যি অর্পিতার পিঠে একসময় ডানা ছিল, কিন্তু এখন সেটা ছিঁড়ে গিয়ে ক্ষতচিহ্ন হয়ে আছে। পরী চোখে জল নিয়ে বলল, আমার ডানা ছাড়া আমি স্বর্গে ফিরতে পারব না। আমি এখানে বন্দী হয়ে আছি বহু বছর ধরে। শুধু একজন পবিত্র হৃদয়ের মানুষই আমাকে মুক্ত করতে পারে। কাজল থমকে গেল। তার গরিব জীবন, ছেঁড়া জামা, খালি পা, সে কি সত্যিই কোনো পরীকে সাহায্য করতে পারবে? সে দ্বিধায় বলল, আমি তো শুধু রাখাল ছেলে, তোমাকে সাহায্য করার ক্ষমতা আমার কোথায়? অর্পিতা তার চোখের দিকে তাকিয়ে বলল, ক্ষমতা নয়, হৃদয়টাই আসল। তুমি যদি আমার পাশে দাঁড়াও, তবে আমি তোমাকে এমন এক আশীর্বাদ দেব যা তোমার জীবন চিরদিনের জন্য পাল্টে যাবে। কাজলের বুক কেঁপে উঠল। এতদিন সে নিজের বাঁশিকে সঙ্গী ভেবেছিল, আজ প্রথমবার মনে হল তার জীবনে অন্য এক সঙ্গী এসেছে, যার চোখে আছে রহস্য আর দুঃখ, যার ডানা ভাঙাও হলেও মন ভাঙেনি। কাজল মাথা নিচু করে বলল, আমি তোমার পাশে থাকব অর্পিতা। আমি জানি না কিভাবে সাহায্য করব, কিন্তু চেষ্টা করব। অর্পিতা তার অশ্রু মুছে হালকা হাসল। সেই হাসিতে যেন নদীর ঢেউও কাঁপল। কাজল প্রথমবার অনুভব করল, তার বাঁশির সুর আর একাকিত্বের মাঝেই জন্ম নিল এক নতুন গল্প। কিন্তু ওদিকেই অন্য কেউ এই আলো দেখেছিল, গ্রামের লোভী মহাজন হরিশঙ্কর, যে জাদু টোনা আর অলৌকিক জিনিসের লোভে পাগল। সে দূর থেকে নদীর আলো দেখে বলল, এ তো পরীর চিহ্ন। যদি তাকে আমি ধরতে পারি, তাহলে তার শক্তি দিয়ে আমি অমর হয়ে যাব। সে গোপনে পরিকল্পনা করতে শুরু করল। নদীর ধারে প্রথম দেখা হওয়ার পর থেকেই কাজলের মন যেন কেমন অদ্ভুত হয়ে গেল।
সেই রাতটিতে সে ঠিকভাবে ঘুমোতে পারল না। বারবার তার মনে হচ্ছিল জলের ভেতর থেকে উঠে আসা সেই পরীর মুখশ্রী তার চোখের সামনে ভেসে উঠছে। তার চোখে ছিল অশ্রু, তবু সেই অশ্রুতেই লুকানো ছিল এক অপরূপ সৌন্দর্য। ভোরের আলো ফুটতেই কাজল আবার নদীর ধারের পথে হাঁটা দিল। গরুগুলোকে চড়ানোর অজুহাতে সে যেন অস্থির পায়ে ছুটছিল। নদীর ধারে পৌঁছে বাঁশি ঠোঁটে তুলতেই চারপাশের বাতাসে আবারও এক অদ্ভুত নীরবতা নেমে এলো। অল্পক্ষণ বাদেই নদীর জলে হালকা আলো দপদপ করতে লাগল। কাজলের বুক কেঁপে উঠল। আবার আসবে তো? হ্যাঁ, আলো ভেদ করে ধীরে ধীরে উঠে এলো সেই পরী। আজ তার মুখে একটুখানি হাসি ফুটেছিল। গতরাতের ভাঙা মন আজ যেন কিছুটা উজ্জ্বল হয়ে উঠেছে। পরী মৃদুস্বরে বলল, তুমি এসেছ? ভেবেছিলাম হয়তো ভুলে যাবে। কাজল একটু লজ্জা পেয়ে বলল, ভুলব কিভাবে? তোমাকে তো দেখে আমার মনে হচ্ছে তুমি আমাদের গ্রামের আকাশেই নেমে এসেছ। পরী মিষ্টি হেসে বলল, তুমি মানুষদের মতো বলো না, তোমার কথায় একরকম আন্তরিকতা আছে। আমি বহু শতাব্দী ধরে মানুষের কাছে এসেছি, কিন্তু খুব কমই এমন হৃদয় পেয়েছি যেখানে ভণ্ডামি নেই। কাজল অবাক হয়ে বলল, তুমি বহু শতাব্দী ধরে মানুষের কাছে এসেছ? তুমি তাহলে কত পুরনো, কত শক্তিশালী পরী? পরী গভীর দৃষ্টিতে নদীর দিকে তাকাল। আমি আকাশলোকের অশ্রু পরী। আমাদের মধ্যে যে কজন আছে তারা মানুষের দুঃখ কষ্টের সঙ্গেই বেঁচে থাকে। মানুষের চোখের জলেই আমাদের ডানার শক্তি বাড়ে। কিন্তু আমার ডানা ভেঙে গেছে। আমি এখন দুর্বল। যদি শীঘ্রই ডানা সারাতে না পারি তবে আমি এ পৃথিবীতেই বন্দী হয়ে যাব। কাজল শান্তভাবে তার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করব, তবে তোমাকে আমায় বলতে হবে কিভাবে তোমার ডানা সারানো যায়। পরী দীর্ঘশ্বাস ফেলে বলল, তার জন্য চাই 3টি জিনিস। 1, পাহাড়ের চূড়ার সোনালি শিশির। 2, জঙ্গলের গভীরে লুকানো নীল পাথর। আর এক নিষ্পাপ হৃদয়ের সত্যিকারের অশ্রু। কাজল থমকে গেল। সোনালি শিশির, নীল পাথর, এগুলো তো কোনো সাধারণ জিনিস নয়। কিন্তু তৃতীয় জিনিসটা, সেই নিষ্পাপ অশ্রু, সেটা কোথায় পাব? পরী ধীরে ধীরে তার চোখের দিকে তাকালো। হয়তো সেটা তোমার মধ্যেই আছে। তুমি যদি সত্যিই আমাকে সাহায্য করতে চাও তবে সেই অশ্রু একদিন ঝলে পড়বে। কাজল মনের ভেতর এক ধরনের শিহরণ অনুভব করল। তার বুকের ভেতর যেন কেমন উথাল পাথাল শুরু হলো। এদিকে গ্রামে তখন গুজব ছড়াতে শুরু করেছে। কয়েকজন মেয়েরা নদীতে কাপড় কাচতে এসে দেখেছে নদীর জলে অদ্ভুত আলো। কেউ বলছে ওখানে ভূত আছে, কেউ আবার বলছে না না না, ওটা নিশ্চয়ই কোনো পরীর ছায়া। এই খবর পৌঁছল গ্রামের লোভী মহাজন রঘুনাথ মালোর কানে। লোকটা টাকার জন্য পাগল। তার বিশ্বাস যদি সত্যিই কোনো পরী এসে থাকে তাহলে তার কাছে নিশ্চয়ই অলৌকিক শক্তি আছে, আর সেই শক্তি দখল করতে পারলেই সে পুরো গ্রাম শাসন করবে। সে তার গুন্ডাদের ডেকে বলল, শোনো, কাল ভোরে নদীর ধারে ঘাপটি মেরে বসে থাকো। যদি কোনো অচেনা রূপবতী দেখা যায় তাকে ধরে নিয়ে এসো। অন্যদিকে কাজল আর পরীর সম্পর্ক প্রতিদিন গভীর হতে লাগল। কাজল যখনই বাঁশি বাজাত পরীর মুখে হাসি ফুটত। ধীরে ধীরে সে কাজলের কাছে তার স্বপ্ন, তার ব্যথা, তার আকাশলোকের স্মৃতিগুলো ভাগ করে নিতে লাগল। একদিন কাজল বলল, তুমি যদি স্বর্গে ফিরে যাও তবে কি আমাকে ভুলে যাবে? পরী হেসে উত্তর দিল, আকাশলোক আর পৃথিবীর পথ আলাদা, কিন্তু হৃদয়ের পথ আলাদা নয়। তুমি যদি আমাকে মনে রাখো তবে আমি তোমার সুরের ভেতরেই বেঁচে থাকব। কাজলের বুকটা হঠাৎ হাহাকার করে উঠল। সে বুঝতে পারল যে এই পরীর জন্য তার হৃদয়ে অন্যরকম একটা অনুভূতি জন্ম নিচ্ছে। কিন্তু তাদের সুখ বেশি দিন স্থায়ী হল না। এক ভোরে যখন কাজল নদীর ধারে বাঁশি বাজাচ্ছিল তখন হঠাৎই কয়েকজন লোক এসে চারপাশ ঘিরে ফেলল। রঘুনাথের গুন্ডারা। অয়, এই তো সেই পরী বলে তারা চিৎকার করল। কাজল বিস্মিত হয়ে পিছনে তাকিয়ে দেখল পরী তার পাশে দাঁড়িয়ে আছে।
তার চোখে ভয়। গুন্ডারা লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ল। কাজল মরিয়া হয়ে দাঁড়ালো তাদের সামনে। না, ওকে কেউ ছুঁতে পারবে না। গুন্ডারা হেসে উঠল। তুই এক রাখাল ছেলে, আর আমরা 4 জন তোকে কুকুরের মতো পিটিয়ে মেরে ফেলব। লড়াই শুরু হলো। কাজল একাই 4 জনের সঙ্গে লড়তে লাগল। কিন্তু সে গরিব রাখাল, হাতে কোনো অস্ত্র নেই। গুন্ডারা তাকে আঘাত করতে লাগল। রক্তে ভিজে গেল তার শরীর। আতঙ্কে পরি চিৎকার করে উঠল, থামো, ওকে মেরো না। কিন্তু কেউ শুনল না। কাজল মাটিতে পড়ে গেল। তার চোখে তখনও জ্বলছিল এক অদম্য আগুন। সে দাগ চেপে বলল, আমি মরলেও তোমাকে কাউকে দিতে দেব না। এ কথা বলেই তার চোখে জল টলমল করে উঠল। পুরী হঠাৎ লক্ষ্য করল, কাজলের সে চোখের জল জল করছে। সেটাই সেই নিষ্পাপ হৃদয়ের অশ্রু যা তার ডানা সারাতে প্রয়োজন। কিন্তু কাজলকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে পরীর বুক ভেঙে গেল। সে চিৎকার করে উঠল, না! এবং সেই মুহূর্তে চারিদিকের বাতাস কেঁপে উঠল। নদীর জল থেকে ঝলসে উঠল অদ্ভুত আলো। পরীর ভাঙা ডানার ভেতর থেকে সোনালি রশ্মি বের হতে লাগল। গুন্ডারা ভয়ে দৌড়ে পালালো। পরী কাঁদতে কাঁদতে কাজলকে কোলে তুলে নিল। তুমি কেন এত কষ্ট করলে? আমি তোমার কিছুই ফিরিয়ে দিতে পারবো না। কাজল অজ্ঞান হয়ে গেল। নদীর কূলে বসে সেই রাতের ঘটনার পর কাজলের মনে অনেক দ্বন্দ্ব। সে ভাবছে, আমি তো কেবল এক গরিব রাখাল, কিভাবে পরীর মতো অলৌকিক সত্তাকে রক্ষা করব? মহাজনের হাতে যদি সত্যি সে বন্দী হয়, তবে কি আমি তাকে মুক্ত করতে পারব? তবে অন্তরের গভীরে একটা অদ্ভুত দৃঢ়তা জন্ম নিয়েছিল। যে ছেলেটি আগে নিজের ভবিষ্যৎ নিয়ে হতাশ ছিল, সেই কাজল এখন যেন এক অজানা শক্তির দ্বারা চালিত। মহাজনের লোকেরা রাতের অন্ধকারে চুপিসারে পরীকে নিয়ে গিয়েছিল তার বড়সড় প্রাসাদে। সেই প্রাসাদে সোনার খাঁচা তৈরি করা হয়েছিল, যেন কেউ ভেঙে ফেলতে না পারে। পরীর ডানা কখনো ভাঙা, তাই সে উড়তে পারল না। পরী কাঁদতে কাঁদতে প্রার্থনা করল, হে সৃষ্টিকর্তা, যদি কাজলের মন সত্যিই নির্মল হয়, তবে একদিন সে আমাকে মুক্ত করতে আসবেই। গ্রামের মানুষ টের পেতে লাগল, কাজল যেন একেবারে বদলে গেছে। আগে সে ছিল নির্লিপ্ত, চুপচাপ গরু চড়ানো রাখাল। এখন তার চোখে আছে অদ্ভুত আলো, মুখে কঠিন প্রতিজ্ঞার ছাপ। একদিন গ্রামের বৃদ্ধ লোকটা বলল, কাজল, তোমার বাঁশির সুরে আর আগের মতো খুশি নেই কেন? কাজল মাথা নিচু করে বলল, আমার বাঁশির সুর এখন কারোর জন্য অপেক্ষার গান, কারোর অশ্রুর ব্যথা। গ্রামের লোকেরা কিছু বুঝতে না পারলেও তার কণ্ঠে এমন ব্যথা ছিল যে সবাই স্তব্ধ হয়ে গেল। অন্যদিকে মহাজন ক্রমশ অস্থির হচ্ছিল। সে জানত পরীর অশ্রুর ফোঁটা দিয়ে নাকি অমূল্য রত্ন তৈরি করা যায়। সে প্রতিদিন পরীর চোখে কষ্টের স্মৃতি জাগাতে চেষ্টা করত, যাতে পরী কাঁদে। পরী তখনও দৃঢ়ভাবে উত্তর দিত, আমার অশ্রু আমি তোমাকে দেব না। অশ্রু শুধুই সত্যিকারের হৃদয়ের জন্য ঝরে। মহাজন ক্রুদ্ধ হয়ে বলত, দেখো, একদিন আমি তোমার সব শক্তি কেড়ে নেব। কাজল এক রাতে সিদ্ধান্ত নিল, সে একা প্রাসাদে যাবে না। প্রথমে তাকে এমন কিছু খুঁজে বের করতে হবে যা দিয়ে পরীর ডানা সারিয়ে তোলা সম্ভব। এক বৃদ্ধ সাধুর কাছে গিয়ে সে জানতে পারল, পরীর ডানার ক্ষত সারাতে হলে তোমাকে নীল পাহাড়ের জ্যোৎস্না ফুল আনতে হবে। কিন্তু মনে রেখো, সে ফুল কেবল হৃদয়ের সাহস আর সত্যিকারের ভালোবাসা দিয়েই তোলা যায়। কাজল অবাক হল, কিন্তু পিছিয়ে গেল না। সে গরিব হলেও তার ভালোবাসা ছিল অকৃত্রিম। ফুল আনার জন্য তাকে যেতে হলো গভীর জঙ্গলে। রাতে চাঁদের আলোয় বনটা অন্যরকম ভয়ঙ্কর দেখাচ্ছিল। হঠাৎ কোথা থেকে ভেসে আসলো নেকড়ের ডাক। কাজল ভয় পেলেও বাঁশি বাজাতে লাগল। অলৌকিক ব্যাপার হল, বন্যপ্রাণীরা শান্ত হয়ে গেল, যেন কাজলের বাঁশির সুর বনকে রক্ষা করছিল। অবশেষে সে পৌঁছাল নীল পাহাড়ের পাদদেশে। সেখানে ফুটে আছে একমাত্র জ্যোৎস্না ফুল, যেটি নীল আভা ছড়াচ্ছে। কাজল যখন ফুল তুলতে গেল, তখন এক কণ্ঠ ভেসে এলো, তুমি কে? কেন এই পবিত্র ফুল তুলতে এসেছ? অদৃশ্য কণ্ঠ বলল, এই ফুল কেবল তাদের জন্য যাদের ভালোবাসা স্বার্থহীন। তুমি প্রমাণ দাও। কাজল চোখ ভিজে বলল, আমি গরিব রাখাল, কিছুই নেই আমার। কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি, যে পরী আমার বাঁশির সুরে কেঁদেছিল, তাকে আমি একদিন হাসাব, তার ডানা সারিয়ে দেব,
শুধু এই জন্যে আমি এসেছি। কণ্ঠ কিছুক্ষণ নীরব থাকল। তারপর হঠাৎ ফুলের নীল আলো আরো উজ্জ্বল হয়ে উঠল। ফুল নিজেই কাজলের হাতে চলে এলো। হাতে জ্যোৎস্না ফুল নিয়ে কাজলের বুক ভরে গেল আশায়। সে বুঝল এবার সময় এসেছে মহাজনের প্রাসাদে প্রবেশ করার। পুরীর ডানায় আবার আলো ফিরবে, কিন্তু সামনে অপেক্ষা করছে বড় বিপদ। জ্যোৎস্না ফুল হাতে নিয়ে কাজল যখন গ্রামে ফিরল, তখন রাত গভীর। আকাশে পূর্ণিমার আলো, নদীর জলে প্রতিফলন যেন রূপকথার মতো লাগছিল। কিন্তু কাজলের মন উত্তেজনায় ভরা। এবার পুরীর ডানা সারাতে হবে আর মহাজনের বাঁধন ভাঙতে হবে। সে প্রাসাদের দিকে হাঁটতে শুরু করল। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল যেন সে আর শুধু রাখাল নেই, বরং কোনো অদৃশ্য যোদ্ধা। মহাজনের প্রাসাদের চারপাশে ভয়ঙ্কর প্রহরী, হাতে বর্ষা আর আগুনের মশাল। অন্য কেউ হলে পিছু হটত, কিন্তু কাজল বাঁশি ঠোঁটে তুলল। ধীরে ধীরে সুর ভেসে উঠল। সেই সুর এত কোমল যে প্রহরীদের চোখ ভারী হয়ে এলো। এক এক করে সবাই ঘুমিয়ে পড়ল। কাজল নিঃশব্দে প্রাসাদে ঢুকে গেল। প্রাসাদের এক কোণায় সোনার খাঁচা। খাঁচার ভেতরে বন্দি পরী, ক্লান্ত, চোখ ভরা অশ্রু। কাজলকে দেখে তার চোখ জ্বলে উঠল আলোয়। পরী ফিসফিস করে বলল, তুমি এসেছ, আমি জানতাম তুমি আসবে। কাজল হাত বাড়িয়ে বলল, আমি জ্যোৎস্না ফুল এনেছি, তোমার ডানা সেরে উঠবে। সে ফুলটা পরীর ক্ষতের উপর রাখল। অলৌকিক আলো ছড়িয়ে পড়ল। ক্ষত ধীরে ধীরে ভরে উঠতে লাগল। হঠাৎ ভয়ঙ্কর হাসি শোনা গেল। অন্ধকার থেকে বেরিয়ে এলো মহাজন। আমি জানতাম গরিব রাখাল, তুমি একদিন এখানে আসবেই। তার চোখ লাল হয়ে উঠল লোভে। ফুল, পরী আর তোমার সুর সবই আমার হবে। আমি এই শক্তি দিয়ে রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর হব। কাজল ভয় পেলেও পিছু হটল না। সে বাঁশি বাজাতে শুরু করল। বাঁশির সুর যেন বজ্রপাতের মতো প্রাসাদ কাঁপিয়ে তুলল। মহাজন কালো মন্ত্র পড়তে লাগল। প্রাসাদের দেয়ালে আধারের ছায়া নড়ে উঠল, যেন দানবদের মতো আক্রমণ করতে চাইছে। পরী বলল, কাজল, থেমো না, তোমার সুরই আমার ডানার শক্তি ফিরিয়ে আনবে। কাজল আরো গভীর সুর বাজাল। সেই সুরে অন্ধকার ভাঙতে শুরু করল। পরীর ডানা হঠাৎ চকচক করে উঠল। সে খাঁচা ভেঙে বাইরে বেরিয়ে এলো। পরী কাজলের হাত ধরে উড়ে উঠল আকাশে। তাদের চারপাশে আলো ছড়িয়ে পড়ল। প্রাসাদের দেয়াল ভেঙে পড়তে লাগল। মহাজন চিৎকার করে বলল, না, আমি হাঁটতে পারি না। কিন্তু আলোয় তার অন্ধকার মন্ত্র গলে গেল। সে মাটিতে লুটিয়ে পড়ল, আর কখনো ওঠেনি। আকাশে উড়তে উড়তে পরী কেঁদে ফেলল। তবে এবার সেটা আনন্দের অশ্রু। সে বলল, কাজল, তুমি শুধু আমার মুক্তিদাতা নও, তুমি আমার হৃদয়ের সত্যিকারের সঙ্গী। কাজল নরম গলায় বলল, তোমার অশ্রু শুধু কষ্টে নয়, সুখেও ঝরুক, সেটাই চাই। রাতভর যুদ্ধ আর পালাবদলের পর যখন ভোর হল, আকাশে প্রথম রোদ উঠল। সেই আলোতে কাজল আর পরী মেঘের মাঝে ভেসেছিল। পরী ধীরে ধীরে মাটিতে নেমে এলো। তার ডানা এখন পুরোপুরি সুস্থ, চোখে শান্তির দীপ্তি। কাজলকে পরীর সঙ্গে ফিরে আসতে দেখে গ্রামের মানুষ বিস্মিত। যে রাখালকে তারা সাদামাটা ভেবেছিল, সেই নাকি অশুভ শক্তিকে হারিয়ে প্রাসাদ ধ্বংস করেছে। এক বৃদ্ধ বলল, কাজল, তুই শুধু রাখাল না, তুই আমাদের নায়ক। শিশুরা দৌড়ে এসে তার বাঁশি ধরতে চাইল, আর পরী সবার দিকে হাসল। তার হাসিতে চারপাশ যেন ফুলে ফুলে ভরে উঠল। পরী কাজলের দিকে তাকিয়ে বলল, আমার অশ্রু একসময় দুঃখের প্রতীক ছিল, কিন্তু আজ থেকে এই অশ্রুই হবে সুখ আর আশীর্বাদের প্রতীক। সে একটা স্বচ্ছ শিশিতে কয়েক ফোঁটা অশ্রু জমাল। যখন সেই অশ্রু মাটিতে পড়ল, সেই মাটি থেকে ফুটে উঠল সোনালী ধানের গাছ। গ্রামের সবাই অবাক। এ অশ্রু আমাদের চিরকালের সম্পদ হবে। কাজল চুপ করে দাঁড়িয়েছিল। সে মনে মনে ভাবছিল, আমি শুধু গরিব রাখাল, পরী আমার মতো কাউকে কি নিজের সঙ্গী ভাবতে পারে? পরী হেসে
তার মন পড়ে ফেলল। সে বলল, কাজল, তুমি আমার সত্যিকারের বন্ধু, রক্ষক আর সঙ্গী। ডানা নিয়ে আমি আকাশে উঠতে পারি, কিন্তু হৃদয় নিয়ে তুমি আমাকে মাটির মানুষের কাছে টেনে এনেছ। কাজলের চোখে জল ভরে উঠল। সে বলল, তাহলে আজ থেকে তুমি শুধু পরি নাও, তুমি আমার জীবনের আলো। সেদিন থেকে গ্রামে এক নতুন জীবন শুরু হল। জমি ভরে উঠল সোনালী ধানে, মানুষ আর মহাজনের ভয় থাকল না। কাজল আর পরী একসাথে গান গাইত। বাঁশির সুর আর পরীর নৃত্য দেখে গ্রামের মানুষদের মন ভরে যেত। গ্রামবাসীরা বলতো, আমাদের সন্তানরা এখন এই গল্প শুনে বড় হবে, যেখানে এক রাখালের সাহস আর এক পরীর অশ্রু মিলে সুখ এনে দিয়েছিল। রাত হলে কাজল আকাশের দিকে তাকাত। চাঁদের আলোয় পরীর মুখের ছায়া ঝলমল করত। সে বুঝত, এই স্বপ্ন কোনো রূপকথা নয়, এটা সত্যি। পরী মৃদু স্বরে বলতো, আমাদের গল্প কখনো শেষ হবে না, কারণ ভালোবাসা আর আত্মত্যাগের গল্প চিরকাল বেঁচে থাকে।